একটা সময় ছিল যখন রাত মানেই ছিল জ্যোৎস্না ভরা রাত, জোনাকির আলো। সারা উঠোন জুড়ে বাবা, কাকা, মা, কাকিমারা গল্প করতো, আর আমরা ভাই বোনরা সারা উঠোন জুড়ে ঘুরে বেড়াতাম। বৃষ্টি ভেজা পথে যখন স্কুল থেকে ফিরতাম, বন্ধুরা মিলে কাদা জল পাড়িয়ে বাড়ি ঢুকতাম। আর বাড়িতে ঢুকলেই মার বকুনি খেতাম, একদম কাদা পায়ে ঘরে ঢুকবি না কিন্তু। কিন্তু ঢুকতাম, পিঠের মধ্যে মারও জুটতো। সেটা ছিল একটা আনন্দ, জানো তো। রাত্রেবেলা বন্ধুরা মিলে খেলতাম চোর পুলিশ। ঘুড়ি সুতোয় টান পড়লে বুকের মধ্যে টান পড়তো, একটা জোরে ভোগ কাটটা বললে না, একটা এনার্জি পাওয়া যেত। এগুলো এখন আর নেই। ভাই বোনরা মিলে ফাঁকা আকাশের নিচে শুয়ে তারা গুনতাম। একটা উঠোন ছিল জানেন, সেটা শুধু উঠোন না, আমাদের বাড়ির সবার অক্সিজেন নেওয়ার জায়গা। সেখানে দিনে 1 কাপ চা না, 5 কাপ চায়ে 5 জন মানুষ বসতো। 5 জনের কত খোশ মেজাজে গল্প, আড্ডা, কথা, হাসি। আর আমরা ছোটবেলায় এগুলো দেখেই বড় হয়েছি। আজ চারপাশটা 5 তলা, উঠোনগুলো কংক্রিটে ঢাকা, আর আকাশটা সে তো আটকে গেছে অনেক দিন আগেই জানলার একটা ফ্রেমে। তখনকার জেনারেশন ভাবতেই পারবে না, তখনকার দিনে লোডশেডিং হলে আমরা কত আনন্দ পেতাম। পড়ার বই উল্টে, মোমবাতি নিভিয়ে কতক্ষণে ছুটে বাইরে যাব। শিশুদের হাতে আজ কিন্তু ঘুড়ির সুতো নেই, সবটাই এআই ভিজুয়ালে শেখানো নেচার। তারা এটা দেখে মনে করে আমরা রূপকথার রাজ্যে থাকতাম, কিন্তু তারা জানে না আমরা সত্যিই সেগুলো কাটিয়ে এসেছি। আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা লাস্ট জেনারেশন যারা এগুলোর সঙ্গ পেয়েছি, যারা শৈশবকে প্রাণ ভরে অনুভব করেছি। কিন্তু এখনকার জেনারেশন কিচ্ছু জানে না। হারালাম সেই উঠোনের গল্প, হারালাম কাকিমার রান্নার গন্ধ, হারালাম সেই একসাথে বড় হয়ে ওঠা অনাবিল দিনগুলো। আজ কিন্তু আমরা আলাদা, সবাই আছে কিন্তু কেউ নেই, সবই আছে কিন্তু কিছুই নেই। কিন্তু সত্যি বলতে কি জানো, মনের কোনো কোণায় জোনাকির আলোটা এখনো জ্বলছে। যদি কখনো শৈশবে ফিরে তাকাও, দেখবে তোমার শৈশব তোমার জন্য অপেক্ষা করছে।